রাজধানীতে ছিনতাই দমনে হঠাৎ পুলিশের অভিযান। গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছে ৯৪ জন ছিনতাইকারী। সোমবার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে লালবাগ থেকে ২৬, তেজগাঁও থেকে ১৯ এবং গুলশান থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম জানান, ঢাকার ছিনতাই প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ক্রাইম প্রবণ এলাকাগুলোকে চিহ্নিত করা, কারা এই ছিনতাইয়ের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে অ্যারেস্ট করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো। ফুড, পেট্রোল, গাড়ি এবং মোটরসাইকেল টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে শীতের রাতে দূরপাল্লার গাড়ির যাত্রীদের ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে। তিনি আরও বলেন, পুলিশের ডিসি, এডিসি ও এসিদের মোবাইল পেট্রোলের কার্যকারিতা নিশ্চিত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তো মোবাইল পেট্রোলগুলো যেন ঠিকঠাক মতো কাজ করে, এই কারণে আমাদের এমনি নর্মাল মনিটরিং আছে। তারপরও এই সময়ের জন্য আমরা অতিরিক্তভাবে প্রত্যেক ডিভিশনের এসি এডিসি তাদেরকে আমরা নিয়োগ করেছি। ছিনতাইকারীরা সহজে জামিন পেয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে। তাই তিনি আদালতকে এসব অপরাধীদের জামিন কঠোর করার অনুরোধ করেন। তারা এই কাজের সাথে অভ্যস্ত, ওই কোর্টে আমরা চালান দিচ্ছি, কয়েকদিন পরে জামিন নিয়ে বের হয়ে আসতেছে, একই কাজে আবার জড়াই পড়তেছে। আমরা কোর্টকে বা সংশ্লিষ্ট বিচারকদেরকে রিকোয়েস্ট করব যেন তারা খুব সহজে জামিন যেন না পেয়ে যায়। গত ২৪ ঘণ্টায় রমনা থেকে ৮, মতিঝিল থেকে ১৪, ওয়ারী থেকে ১০, মিরপুর থেকে ৪, উত্তরা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৪ জন এবং আগারগাঁওয়ে ছিনতাই প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়। পুলিশের এই অভিযান ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।